বিএনপি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 17 বছর পরে দেশে ফিরে এক বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন। সেটা বারবার তিনি শান্তির কথা বলেছেন, বারবার তিনি সমঝোতার কথা বলেছেন। কাজে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করি এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে। আর নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যকে ধারণ করেই তার কাজ করবে। বিএনপি বরাবর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। সেজন্যই আমাদের দল এবং দল কর্তৃক গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই কাজ করবে। আমরা এই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা বরাবর আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, আমাদের কথা আপনারা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, এখনো আপনারা সেটা করবেন বলে আমরা আশা করি। অনেক দিন আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও সব কথা বলতে পারেন নাই, সব কিছু প্রকাশ করতে পারেন নাই, কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, আপনারা এখন পারছেন সেটা করতে। আমরা আশা করব যে আপনারা আপনাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সহযোগিতা করবেন। এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, বারবার গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, পালিয়ে বেরিয়েছে। আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই এবং সেই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের স্পোকসপারসন ডক্টর মাহাদি আমিন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। প্রায় প্রতিদিনই হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আপনারা যে কোনো ব্যাপারে যোগাযোগের প্রয়োজন হলে তার সাথে আমাদের প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জাবিউল্লাহর সঙ্গে এবং বিশেষ করে আমাদের যে সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের এই ব্যাপারে যেসব কমিটি আছে, যারা প্রেস নিয়ে কাজ করবেন, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, যারা ট্রেডিশনাল মিডিয়া রেডিও টেলিভিশন নিয়ে কাজ করবেন, তারা আপনাদেরকে যোগাযোগ করবেন, তারা আপনাদের সাথে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তারাও আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। আমরা উন্মুক্ত থাকতে চাই, আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আমরা মনে করি যে জনগণ সব কিছু জেনে বুঝেই যদি ভালো মনে করে তাহলে আমাদের পছন্দ করবে, আমাদের সমর্থন করবে। আর সেভাবে যদি আমরা বিজয়ী হই তাহলেই শুধু আমরা জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে পারব। আমাদের এই সৎ সাহস আছে যে আমাদের কোনো কৌশল নেওয়ার প্রয়োজন হবে না। আমাদের দলের নেতাকর্মীরা কখনো এমন কৌশল নেয় নাই যেখানে তার মর্যাদা, তার পরিচয় গোপন রাখতে হয়েছে। এখনো হবে না ইনশাআল্লাহ।